ও বেরাদার ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তোমাদের নিকটে, তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একখানা নূর এসেছে এবং একটি স্পষ্ট কিতাব এবং কোরআন মাজিদ এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এবং স্পষ্ট একটি কিতাব এসেছে। ব্রাদার, এই আয়াতে কারিমার সম্পর্কে মুফাসসিরিন কিরাম বয়ান করেন যে এই আয়াতে কারিমার মধ্যে যে নূর রয়েছে, এই নূর থেকে মুরাদ আমার নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। তাহলে এই আয়াতে কারিমার মানা কি হবে? মানা হবে যে নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর তরফ থেকে নবী মুস্তাফা এসেছেন, তো যখন নবী মুস্তাফা আমাদের কাছে এই পৃথিবীতে যখন নবী এসেছেন, এর মানে এই পৃথিবীতে আসার পূর্বে আমার নবী মুস্তাফা কোন জায়গা ছিলেন, যদি বা ওই জায়গাতে যদি বা না থাকতেন তাহলে কি আসতেন? আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই। আমি যদি আনবনগর থেকে কাউকে আমি যদি বা কালিয়াচক পাঠাই, তাহলে আমি যাকে পাঠাবো এই জায়গাতে হাজির হওয়া জরুরি। যদি বা এই জায়গাতে হাজির না থাকে তাহলে কি আমি পাঠাতে পারবো? যদি কোনো ব্যক্তি কালিয়াচক থেকে আপনাদের গ্রামে আসে, তাহলে যে ব্যক্তি আসবে ওই ব্যক্তির ওই জায়গাতে উপস্থিত হওয়া জরুরি। যদি বা কালিয়াচকে না থাকে তাহলে আপনাদের গ্রাম আসতে পারবে কি? আসতে পারবে না। তো নবী মুস্তাফা যখন এই পৃথিবীতে আল্লাহর তরফ থেকে এসেছেন, তো নবী মুস্তাফা ছিলেন কোথায়? কিন্তু এর আগে একটা হাদিস শুনুন, তারপরে আমি উত্তর দিচ্ছি। ও বিরাদার ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে কোন জিনিসকে সৃষ্টি করেছেন একটু লক্ষ্য করে শুনুন ভাইরে। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নবী বলেন, সর্বপ্রথমে আল্লাহ আমার নূরখানাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ আমার নূরখানাকে সৃষ্টি করেছেন। আরো একটা হাদিসে কি পাওয়া যায়? এক হাদিস আর রয়েছে, যে হাদিসের রাবী হচ্ছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবির ইনি হচ্ছেন একজন ভদ্র সাহাবী। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসকে সৃষ্টি করেছেন? নবী বলেছিলেন, ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নাবিয়্যিকা মিন নূরি। নবী বলেছিলেন, ও আমার সাহাবা জাবির শুনো গো, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূরখানাকে নিজের নূর দিয়ে তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তোমাদের নবী যে রয়েছেন এবং নবী মুস্তাফা বলছে আমার নূরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূর দিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। अब প্রশ্ন হচ্ছে, যখন সর্বপ্রথমে আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করলেন, তাহলে ওই নূরে মুহাম্মাদীকে আল্লাহ কোন জায়গাতে রেখেছিলেন? ওই নূরে মুহাম্মাদী কোথায় ছিল? ও বিরাদার ভাই মুসলমান, ও সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতকে সৃষ্টি করেননি কি আল্লাহ ওই নূরে মুহাম্মাদিকে জান্নাতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফারসকে সৃষ্টি করেননি কে ফারসে নূরে মুহাম্মাদিকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশকে সৃষ্টি করেননি কে নূরে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে রাখবেন। ও বেরাদার ভাই মুসলমান, নবী মুস্তাফার নূরকে সর্বপ্রথমে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন তো শুধু আল্লাহর জাত ছিল, আল্লাহর জাত ছেড়ে আর কিছু ছিল না। তাহলে ওই নূরে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রেখেছিলেন? ও বেরাদার ভাই মুসলমান, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা একটু লক্ষ্য করে শুনুন বাবারে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরখানাকে সৃষ্টি করলেন তো ওই নূরে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিজের বিশেষ নিকটে রেখেছিলেন। বলুন সুবহানাল্লাহ। अल्लाह जब हमारे नबी के नूर को पैदा किया तो उस नूरे मुहम्मदी को अल्लाह अपने कुर्बे खास में रखा एवं अल्लाह रब्बुल आलमीन निजेर विशेष निकटे रेखेছিলেন। ও বিরাদার ভাই মুসলমান, আবার যখন ওই নূরে মুহাম্মাদিকে এই পৃথিবীতে প্রকাশ্য করার যখন আল্লাহর ইচ্ছা হলো তো আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদিকে নিজের কাছ থেকে হযরতে আদম আলাইহিস সালামের কপালে পরিবর্তন করলেন। ও বিরাদার ভাই মুসলমান, যখন হযরতে আদম আলাইহিস সালামের কপালে আমার নবী মুস্তাফার নূরকে পরিবর্তন করলেন তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতু ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ও আমার ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করো। যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য যখন ফেরেশতাগণকে যখন আদেশ দিলেন তো সমস্ত ফেরেশতাগণ হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন, কিন্তু শয়তান ইনকার করে দিয়েছিল। ভাই বিরাদার শুনুন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য সিজদা করতে বলেছিলেন জানেন? এই জন্য আদেশ দিয়েছিলেন যে হযরত আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি চমকাতে ছিল। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদি হযরত আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি ছিল। ওই নূরে মুহাম্মাদির কারণে আল্লাহ ফেরেশতাগণকে সিজদা করার আদেশ দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ও বিরাদার ভাই মুসলমান, একটু লক্ষ্য করে শুনুন বাবারে, আবার ওই নূরে মুহাম্মাদিকে হযরতে আদম আলাইহিস সালামের নিকট থেকে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নিকটে পরিবর্তন করলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম থেকে হযরতে ইয়াহইয়া ও জাকারিয়ার নিকটে পরিবর্তন করলেন। আবার ওই নূরে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা ও ঈসার নিকটে পরিবর্তন করলেন। ও বেরাদার ভাই মুসলমান, ওই নূরে মুহাম্মাদি সমস্ত নবীগণ থেকে পরিবর্তন হয়ে হযরতে আব্দুল মুত্তালিবের নিকটে এসে পৌঁছে গেল। ভাইরে, আবার হযরতে আব্দুল মুত্তালিবের কাছ থেকে হযরতে আব্দুল্লাহর নিকটে পরিবর্তন হয়ে চলে আসলো। আবার ওই নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর কাছ থেকে ভাইরে হযরতে আমিনার গর্ভে নূরে মুহাম্মাদি জালওয়াগার হয়ে গেল। ও বেরাদার ভাই মুসলমান, 571 ইসবিতে এপ্রিল মাসের 20 তারিখে সুবহে সাদিকের সময় সোমবারের দিনে মক্কার সরজমিনে হযরতে আব্দুল্লাহর বাড়িতে হযরতে মা আমিনার গর্ভে থেকে আমার নবী আপনার নবী কুল কায়নাতের নবী ওই মক্কার বুলবুল মদিনার ফুল জিনার নাম হলো মুহাম্মদ রাসূল ওই হযরতে আব্দুল্লাহর পোতা হযরতে আব্দুল্লাহর শাহজাদা হযরতে মা আমিনার কলেজার টুকরা ওই মক্কার সরজমিনে হযরতে আমিনার গর্ভে থেকে জন্ম গ্রহণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদার ভাই, হযরতে আমিনার বাড়িতে মক্কার সরজমিনে যখন আমার নবী মুস্তাফা জন্মগ্রহণ করলেন, করার পরে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করার যখন বিরাদার ভাই মামলা আসলো তো শুনেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তিনজন মহিলা দুধ পান করিয়েছিলেন, হযরতে আমিনা, হযরতে মা হালিমা আর হযরতে সুয়াইবা। ও বিরাদার ভাই মুসলমান, একটু লক্ষ্য করে শুনুন ভাইরে, যখন হযরতে আমিনার বাড়িতে নবী মুস্তাফা জন্মগ্রহণ করলেন তো নবী মুস্তাফাকে দুধ পান করার জন্য
হযরতে হালিমা সাদিয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি এসে নবী মুস্তাফাকে নিয়ে ওই তাইফ নিয়ে গেলেন। ও বেরাদার ভাই মুসলমান, বেশ কিছুদিন হয়ে গেল হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন, ওগো আমার শ্বশুর আব্বা, অনেক দিন হয়ে গেছে আব্বা গো, আমার লালের খবর নেওয়া যায়নি। আব্বা গো, আমার লাল হযরতে হালিমার বাড়িতে কোন অবস্থায় রয়েছে আমি জানি না, অনেক দিন থেকে খবর নেওয়া যায়নি। হযরতে আব্দুল মুত্তালিব নিজের ছেলে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও বেটা আব্বাস, বেটা রে, অনেক দিন হয়ে গেল বেটা, তোমার ভাতিজার খবর লওয়া হয়নি। ও বেটা তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও বানু সাদ এবং তুমি তাইফ চলে যাও। আর ওই তাইফে হালিমার বাড়ি রয়েছে, হালিমার বাড়িতে তোমার ভাতিজাকে দুধ পান করেছে। ও আব্বাস, তুমি হালিমার বাড়ি চলে যাও, আর যে তুমি আমার পোতা মুহাম্মাদের খবর নিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। যেমনই হযরতে আব্দুল মুত্তালিব বললেন, তো হযরতে ইবনে আব্বাস এবং হযরতে আব্বাস নিয়ে হচ্ছেন আমার নবী চাচা যান। হযরতে আব্বাস ঘরের ভিতর গেলেন, আর ঘরের ভিতর যে একটা তলোয়ার নিয়ে আসলেন। হযরতে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, ও বেটা, আমি তোমাকে আমার পোতা মুহাম্মাদের খবর নিতে পাঠাচ্ছি, আর তুমি ঘরের ভিতর যে তুমি হাতে তলোয়ার নিয়ে বের হলো, ও আমার ছেলে আব্বাস, তুমি তলোয়ার কি করবে? তাহাতে আব্বাস কি বলেছিলেন একটু লক্ষ্য করুন। ওগো আমার নবী পাকের উম্মতিরা, একটু লক্ষ্য করে শুনবেন ভাই রে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বা হুজুর, আমি নিজের হাতে এই তলোয়ারি এই জন্য নিলাম কে যখন আমি রাস্তা দিয়ে যাব, যদি আমার উপরে কোনো আমার দুশমন যদি বা হামলা করে, যদি আমার কোনো শত্রু আমার উপরে যদি বা আক্রমণ করে, আব্বা হুজুর, তাহলে ওই সময় এই তলোয়ারি আমার কাজে আসবে। আব্বা গো, এ যে আমার হাতে আপনি তলোয়ার দেখছেন, এ তলোয়ার আমার রক্ষা করিবেন। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও আব্বাস, যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি করে তুমি তাই পৌঁছে যাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর আরম্ভ করলেন, তাই পৌঁছে গেলেন। তাইফ যাওয়ার পরে যে গ্রামে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল ভাই, ওই গ্রামে যে পৌঁছে গেলেন। যাওয়ার পরে সর্বপ্রথমে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ একজন মহিলার সঙ্গে হলো ভাই, যে মহিলার নাম হলো মাইমুনা কুটনি। হযরত আব্বাস ওই মাইমুনাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বোন শুনো গো, এই গ্রামে হালিমার বাড়ি কোথায় রয়েছে? যেমনই আব্বাস জিজ্ঞাসা করেছিলেন, তখন ওই মাইমুনা কুটনি আব্বাসকে বলেছিলেন, ও বলো গো, তোমার কি কাজ রয়েছে, তোমার কি কাজ আছে, হালিমার বাড়ি তুমি কি করতে যাবে? হযরত আব্বাসকে ডেকে রাগের সঙ্গে বললেন। হযরত আব্বাস চিন্তায় চিন্তিত। হযরত আব্বাস ভাবতে লাগলেন, আমি ভালোভাবে জিজ্ঞাসা করলাম হালিমার বাড়ি কোথায়, তো এই মেয়ে আমার উপরে রাগছে, তোমার কি সম্পর্ক, তোমার কি কাজ হালিমার সঙ্গে? আচ্ছা, কিসের জন্য জানেন? হযরত হালিমা অনেক গরিব ছিলেন। যখন নবী মুস্তাফাকে নিয়ে গেলেন, তা আমার নবী মুস্তাফার কদমের বরকতে হযরতে হালিমা সাদিয়া উন্নতি করতে লেগেছিলেন, আর অনেক উন্নতি করেছিলেন। আচ্ছা, আপনাদের গ্রামে যদি কেউ টাকা পয়সা হলো হয়, তাহলে দেখবেন আপনার আরোস পড়োসরা কি করবে, আপনার পড়োশি জ্বলবে। কি করবে? আপনাকে দেখে ওর ভিতরে যেরকম আগুন জ্বলে কিনা ওরকম ওর ভিতর জ্বলবে। আজ কোথায় থেকে টাকা আসলে, এত টাকা পয়সা হয়ে গেল। ওই মাইমুনা কুটনি হযরত হালিমার উন্নতি দেখে কয়েকজন মেয়ে বসে আলোচনা করছে যে যখন থেকে এই ছেলে মুহাম্মদ এ বাড়িতে এসেছে, তখন থেকে কিন্তু হালিমা উন্নতি করতে লেগেছে। আমরা কোনো একটা ব্যবস্থা নিতে হবে আর করতে হবে, যেন এই ছেলে এ বাড়ি ছেড়ে
চলে যায়। হযরত আব্বাস যেমনই ওই মাইমুনা কুটনিকে জিজ্ঞাসা করলেন, ও বোন এই গ্রামে হালিমার বাড়ি কোনটা গো? তো হালিমা কি বাবা যে যে বলছো সুবহানাল্লাহ বলছো, শুনো না পড়বো তখন সুবহানাল্লাহ বলবে। তো মাইমুনা কুটনি কি বলেছিল? ये বলেছিল যে হালিমার সঙ্গে তোমার কি সম্পর্ক, তোমার কি কাজ আছে, তুমি কিসের জন্য এসেছো? হযরত আব্বাস চিন্তায় চিন্তিত ভাবতে লাগলেন যে আমি ভালো কথা জিজ্ঞাসা করলাম আর ये মেয়ে এই মহিলা আমাকে ডাঁটছে, কি ব্যাপার? তারপরে হযরত আব্বাস বলছেন, ওগো বোন আমি তোমাকে তো ঠিকভাবে ভালোভাবে জিজ্ঞাসা করছি, তুমি আমাকে ডাঁটছো কেন? তো বলছে বলো না তোমার কি কাজ আছে হালিমার বাড়িতে? হযরত আব্বাস বললেন कि হালিমার বাড়িতে আমার ভাতিজা আছে, আমার ভাতিজাকে দুধ পান করার জন্য দিয়েছি, অনেক দিন থেকে আমার ভাতিজার খবর লাওয়া হয়নি, এই জন্য আমার ভাতিজার কোন অবস্থায় আছে ও খবর নিতে আমি এসেছি। তখন কিন্তু মাইমুনা কুটনি মনে 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 ভাবছে, কি জানেন, ভাবছে যে যদি বা এখন আমি একটু লবণ তালে গিয়ে বলি তাহলে কিন্তু এ নিজের ভাতিজাকে নিয়ে চলে যাবে। মিথ্যা কথা বললো, কি কথাকে বাড়িয়া চড়িয়া বললো, কি কথা বললো জানেন, যে তোমার ভাতিজাকে হালিমাকে দিয়েছো দুধ পান করে দে। হালিমা তো সকালে মাঠে যায় ছাগল নিয়ে, আর রাত্রে আসে সন্ধ্যাতে আসে আর ঝুলনাতে ঝুলিয়ে দেয়, আর তোমার ভাতিজা ওই ঝুলনাতে সারা দিন না খেয়ে শুয়ে থাকে। যেমনই হযরত আব্বাস শুনলেন, হযরত আব্বাসের মাথা কিন্তু গরম, আব্বাসের মাথা গরম, যে যদি বা আমার ভাতিজা কোনো কষ্ট পেয়ে থাকে তাহলে হালিমার মাথা কিন্তু আমি কেটে দিব। বিরাদার ভাই মুসলমান, তখন ওই মাইমুনা কুটনি বলেছিল, ওই দেখো সামনে যে বাড়ি দেখতেছো ওই বাড়ি হচ্ছে হালিমার বাড়ি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে তলোয়ার নিয়ে হযরত হালিমার বাড়ি চলে গেলেন। যেমনই হযরত হালিমার বাড়ি গেলেন, ওই হযরত হালিমার বাড়ি যেয়ে দেখছেন যে হযরত হালিমার বাড়ির দরজাখানা বন্ধ রয়েছে, তালা লক রয়েছে। হযরত আব্বাস ভাবতে লাগলেন যে ওই মেয়ে তো সত্যি কথা বলেছে যে হালিমা তো বাড়িতে নাই। ও বেরাদার ভাই মুসলমান, একটু লক্ষ্য করে শুনুন ভাইরে, হযরত আব্বাস হযরত হালিমার ঘরের ওই জানলা দিয়ে দেখলেন যে আমার ভাতিজা ঘরের ভিতরে কি করে। হযরত আব্বাস যখন দেখলেন তো দেখছেন যে আমার ভাতিজা মুহাম্মদ এক ঝুলনাখানাতে শুয়ে আছেন, আর ওই ঝুলনাখানা বন্ধ হয়ে আছে। ও বেরাদার ভাই মুসলমান, যেমনই ওই আব্বাস নিজের ভাতিজা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওই ঝুলনাখানাতে শুয়ে দেখলেন, আর যখন ওই ঝুলনাখানাকে দেখছেন কে ঝুলনা বন্ধ রয়েছে, হযরত আব্বাসের মাথা কিন্তু আরো বেশি হয়ে গরম হয়ে গেল। ওই তলোয়ারি নিয়ে রাগের সহিত হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে বসে গেল। বসে যাওয়ার পরে ইন্তজার করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন কে যখন হালিমা আসবে হালিমাকে আমি জিজ্ঞাসা করব, যদি হালিমা মিথ্যা কথা বলে তাহলে হালিমার মাথা কানাকে আমি কেটে দিব। ও বেরাদার ভাই মুসলমান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হালিমার বাড়ির দরজাখানাতে বসে গেল। ভাইরে দুপুরও পার হয়ে গেল, বিকাল পার হয়ে গেল, সন্ধ্যার সময় হযরত হালিমা সাদিয়া ওই ছাগল চড়িয়ে ওই দেখছে কে সন্ধ্যার সময় ওই আস্তে আস্তে এক দুই পাও করে বাড়ির দিকে চলে আসছে। হযরত আব্বাস দেখছেন কে হালিমা আসতেছে। যেমনই হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বাড়ির দরজাখানা এসে হাজির হয়েছেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নজর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে পড়েছেন। যেমনই পড়েছেন হযরত হালিমা জিজ্ঞাসা করেছিলেন, ওগো ভাই আব্বাস আপনি কবে এসেছেন? হযরত আব্বাস বলেছিলেন, ওগো শুনো গো, তুমি আমার খবর পরে নিও, কিন্তু একটা কথা বলো, তুমি সারা দিন যখন তুমি মাঠে থাকো তাহলে আমার ভাতিজাকে দুধ কে পান করায়? আমার ভাতিজার লালন পালন কে করে? আমার ভাতিজার আদর যত্ন কে করে? আমার ভাতিজা যখন ঝুলনাখানাতে ঘুমিয়ে থাকে তো আমার ভাতিজার ঝুলনাখানাকে হিলাই। ও বেরাদার ভাই মুসলমান,
যেমনই হযরতে আব্বাস হযরতে হালিমাকে জিজ্ঞাসা করলেন, হযরতে হালিমারই কিন্তু হযরতে হালিমারই বন্তরি কিন্তু ভাইরে চুরচুর হয়ে গেল যে আমি তো মুহাম্মাদকে শুইয়া দিয়ে আমি তো প্রত্যেকদিন আমি মাঠে চলে যাই, কিন্তু যখন আমি বাড়ি আসি, আসার পরে দেখি যে আমার দুধ ছেলে মুহাম্মাদের ঝুলনাখানা হিলতে থাকে। ও বেরাদার ভাই মুসলমান, হযরতে হালিমা বলেন, ও ভাই আব্বাস শুনো গো, আমি সকালে আমি তোমার ভাতিজাকে এবং আমার দুধ ছেলে মুহাম্মাদকে আমি দুধ পান করিয়ে দিই, আর দুধ পান করিয়ে আমি ওই ঝুলনাখানাতে আমি শুইয়া দিই, আর যখন আমি বিকালে আসি, সন্ধ্যাতে আসি, আসার পরে দেখি যে আপনার ভাতিজার ঝুলনাখানা হিলতে থাকে। একটা কথা বলে, আপনার বাড়তি যদি বা আপনি আপনার নিজের সন্তানকে যদি বা ঝুলনাতে আপনি শুইয়া দেন, আর সকালে যদি বা আপনি হিলিয়ে দেন, হিলিয়ে দেওয়ার পরে আপনি যদি বা বিকালে দেখেন বা 2 ঘন্টা পর দেখেন, 8 ঘন্টা পর দেখেন, 10 মিনিট পর দেখেন, তো ঝুলনা কি হিলবে না? হালিমা কি বলছেন, ও ভাই আব্বাস যখন আমি সকালে আমি ছাগল চড়াতে যাই, আর ছাগল চড়িয়ে যখন আমি সন্ধ্যাতে আসি, তো আমি দেখি যে আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার ভাই মুসলমান, যেমনই হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হযরতে আব্বাস বললেন, ও বোন হালিমা, যখন আমার ভাতিজার ঝুলনাখানা হিলতে থাকে, তাহলে তুমি দরওয়াজার তালা খুলো। হাতে আব্বাসও দেখেছিলেন জানলা থেকে কি ঝুলনা বন্ধ। আব্বাস বলছেন, তো মিথ্যা কথা বলছে, যদি বা ঝুলনা যদি বা না হিলে তাহলে কিন্তু আমি আর উপরে অত্যাচার করব। বুঝতে পারছেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বোন হালিমা, তুমি দরজাখানা খুলো। যেমনই হযরতে হালিমা সাদিয়া ওই নিজের ঘরের দরজাখানাকে খোলার জন্য তালার ভিতরে যেমনই চাবি ভরেছে, হযরতে হালিমা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, যে মতন প্রত্যেকে আপনি আপনার হাবিবের ঝুলনাখানা হিলিয়ে দাও, আল্লাহ গো, আজকে ও তুমি দরজা খোলার পূর্বে তোমার হাবিবের ঝুলনাখানা হিলিয়ে দাও। আল্লাহর দরবারে দোয়া করলেন, আরজ করলেন। তারপরে কি হলো? ও বেরাদার ভাই মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায়, যেমনই হযরতে হালিমা সাদিয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হালিমা সাদিয়ার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালামকে ডাক দিলেন, ওগো জিবরাইল। যেমনই আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন, আরজ করলেন, আল্লাহ গো, হুকম। যেমনই জিবরিল আমিন বললেন, আল্লাহ গো, কি আদেশ রয়েছে, আদেশ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বান্দি হালিমা ওই নিজের বাড়ির দরজাতে তালার ভিতরে চাবি ভরে দিয়েছে। ও জিবরাইল, যেমনই আমার বান্দি হালিমা ওই তালার ভিতরে চাবি যেমনই ঘুরিয়ে দিবে, ওই ঘুরিয়ে দেওয়ার পূর্বে তুমি আমার বান্দি হালিমার বাড়ি চলে যাও, আর ওই হালিমার বাড়িতে আমার প্রিয় হাবিব শুয়ে রয়েছে, যে ঝুলনাখানাতে শুয়ে আছেন আমার হাবিব, ওই ঝুলনাখানাকে হিলিয়ে দাও। ওগো আমার নবী পাকের উম্মত উম্মতিরা, একটু লক্ষ্য করে শুনুন ভাই রে। যেমনই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, হযরতে জিবরিল আমিন আল্লাহর আদেশের মোতাবেক কারেন্টের মতন হযরতে হালিমা সাদিয়ার বাড়িতে এসে হাজির হয়ে গেলেন। হযরতে হালিমার বাড়ি যখন হাজির হয়ে গেলেন, হযরতে জিবরিল আমিন ওই হালিমার বাড়িতে এসে আমার নবী মুস্তাফার ঝুলনাখানাকে হিলিয়ে দিলেন। যেমনই জিবরিল নবী মুস্তাফার ঝুলনাখানাকে হিলিয়ে যেমনই
ওই হালিমার বাড়ি থেকে বের হচ্ছিলেন, আমার নবী মুস্তাফা জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ওগো জিবরাইল, ওগো জিবরাইল, তুমি এসে আমার ঝুলনাখানাকে হিলিয়ে দিলে, কিন্তু আমার পাশে আমার দুধ ভাই শুয়ে আছে, যদি বা তুমি আমার দুধ ভাইয়ের ঝুলনাখানা না হিলাও, আর যদি বা আমার দুধ মা এই ঘরের ভিতরে চলে আসে, আর যদি আমার মা দেখে নাই যে মুহাম্মাদের ঝুলনাখানা হিলতে আছে আর আমার ছেলের ঝুলনাখানা হিলে না, বন্ধ রয়েছে, তাহলে আমার দুধ মা কষ্ট পাবে, আমার দুধ মা কষ্ট পাবে, আমার দুধ মায়ের আফসোস হবে। ওগো জিবরাইল, তুমি আমার দুধ ভাইয়ের ঝুলনাখানা হিলিয়ে দাও। কি বলছেন নবী? ও জিবরাইল, তুমি যখন আমার ঝুলনাখানা হিলিয়ে দিলে আর আমার দুধ ভাইয়ের ঝুলনাটা বন্ধ রয়েছে, আপনি হিলাইলেন না, তো বন্ধ দেখবেন আমার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ফैज़ाने कलीमी, फैज़ाने कलीमी, फैज़ाने मसरूर मिल्लत, फैज़ाने मसरूर मिल्लत, नाराए तकबीर, नाराए रिसालत। बसे जान, बसे जान। বসে যান, কিছুক্ষণের মধ্যে হযরত আপনাদের সামনে বক্তব্য রাখবেন। बिरादर भाई, আমি বলছিলাম कि नबी मुस्ताफा जिब्रील आलैहिस सलाम के डाक দিয়ে বললেন, ওগো জিবরাইল, যদি বা আমার দুধ ভাইয়ের ঝুলনাখানা যদি বা তুমি না হিলাও, তাহলে কিন্তু আমার দুধ মা যখন আসবে আর দেখবে যে আমার ছেলের ঝুলনা বন্ধ রয়েছে, তাহলে আমার মা কষ্ট পাবে, আমার মাকে দুঃখ হবে। জিবরাইল, জিবরাইল, তুমি আমার দুধ ভাইয়ের ঝুলনাখানাকে হিলিয়ে দাও। ও বিরাদার ভাই মুসলমান, একটু লক্ষ্য করে শুনুন ভাই রে, নবী মুস্তাফার দরবারে হযরতে জিবরিল আলাইহিস সালাম আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার ঝুলনাখানা হিলার আমাকে আদেশ দিয়েছিলেন। নবী বলেন, ওগো জিবরাইল, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি আমার ভাই আর তুমি আমার দুধ ভাইয়ের ঝুলনাখানা হিলিয়ে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম চিন্তায় চিন্তিত। জিবরিল আলাইহিস সালাম ভাবতে লাগলেন, যদি বা আমি নবী মুস্তাফার কথা না শুনি, তাহলে নবী মুস্তাফার যদি আমি ফরমান না শুনি, তাহলে নবী মুস্তাফা নারাজ হয়ে যাবেন, আর যদি নবী মুস্তাফা নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে, আর যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে কিন্তু আমার ঠিকানা জান্নাতে হবে না। ও বিরাদার ভাই মুসলমান, হযরতে জিবরিল আলাইহিস সালাম নবী মুস্তাফার আদেশের মোতাবেক ওই নবী মুস্তাফার দুধ ভাইয়ের ঝুলনাখানাকে হিলিয়ে দিল ভাই রে। হিলিয়ে দেওয়ার পরে ওই হালিমার বাড়ি থেকে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। ও বিরাদার ভাই মুসলমান, একটু কান লাগিয়ে শুনবেন ভাই রে, যেমনই জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন, তখন হযরতে আব্বাস হযরতে হালিমাকে বললেন যে তালার ভিতরে যে চাবি ঘুরিয়ে ভরেছো, তুমি তালার ভিতর থেকে চাবি ঘুরিয়ে দাও। হযরতে হালিমা সাদিয়া ওই যেমনই তালার ভিতরে চাবি ঘুরিয়ে দিলেন, তালা খুলে গেল, দরজা খুলে গেল। হযরতে হালিমা বলেন, ও ভাই আব্বাস, তুমি আগে ঘরের ভিতরে চলেন। আব্বাস বলেন, না না না, তুমি আগে ঘরের ভিতরে চলো। হযরতে হালিমা সাদিয়া বলেন, ও ভাই আব্বাস, যদি আমি ঘরের ভিতরে যাই আর যদি বা ওই ঝুলনাখানা হিলতে থাকে, তাহলে আপনি বলবেন, ও হালিমা, তুমি আগে ঘরের ভিতরে দাখিল হয়ে তুমি ঝুলনাখানা হিলিয়েছো। ও ভাই আব্বাস, আপনি আগে চলুন আর আমি আপনার পিছনে পিছনে যাব। হযরতে আব্বাস বলবা, হযরতে আব্বাস মনে মনে ভাবছিলেন, আমি তো দেখেছি আমার ভাতিজা ঝুলনাতে শুয়ে আছে, কিন্তু আমার ভাতিজার ঝুলনাখানা বন্ধ রয়েছে। ও বিরাদার ভাই মুসলমান, হযরতে আব্বাস বললেন,
বললেন ও বোন হালিমা তুমি আগে চলো, যে তুমি আগে ও পর্দাখানা সরিয়ে দাও। হযরতে হালিমা সাদিয়া আগে আগে ওই দরজা খোলার পরে ওই পর্দা যে লাগা ছিল ভাইরে ও পর্দাখানাকে সরিয়ে দিল। যেমনই হযরতে হালিমা ঘরের ভিতরে প্রবেশ করেছেন, হযরতে হালিমার পিছনে পিছনে হযরতে আব্বাস দাখিল হলেন। হযরতে আব্বাস দেখছেন যে ওই যে ঝুলনাতে আমার ভাতিজা শুয়েছিল আর যে ঝুলনা বন্ধ রয়েছিল, ওই ঝুলনার দিকে হযরতে আব্বাস দেখছেন যে আমার ভাতিজার ঝুলনা খানা হিলতে রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাতে হালিমাকে জিজ্ঞাসা করছেন, ও হালিমা আমি কিছুক্ষণ আগে জানলা দিয়ে দেখলাম যে আমার ভাতিজা ওই ঝুলনাতে শুয়ে আছে আর ওই ঝুলনা বন্ধ রয়েছে, কিন্তু এখন হঠাৎ করে এই ঝুলনা হিলছে, কি ব্যাপার? তো হযরতে হালিমা কি বলেছিলেন, ও ভাই আব্বাস আপনার ভাতিজার ঝুলনা কিসের জন্য হিলছে আমি বলতে পারবো না, কিন্তু আমি প্রত্যেক দিনে আমি তোমার ভাতিজাকে ঝুলনাতে শুইয়া দিই আর আমি মাঠে চলে যাই ছাগল চড়াতে, আর যখন আমি ছাগল চড়িয়ে যখন আমি বাড়ি ফিরে আসি তো প্রত্যেক দিন দেখি যে আপনার ভাতিজার ঝুলনা খানা হিলতে থাকে। বলুন সুবহানাল্লাহ। বিরাদার ভাই মুসলমান, আমার নবীর মান সম্মান মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছেন। বলুন নবী মুস্তাফার বয়স মোটামুটি তখন 1.5 বছর, আর ওই 1.5 বছরের বয়সে আমার নবী মুস্তাফার ঝুলনা খানাকে আল্লাহর আদেশের মোতাবেক জিবরিল আলাইহিস সালাম আসেন এসে হিলিয়ে যাচ্ছেন। বিরাদার ভাই মুসলমান, ওই নবীকে যদি বা কেউ আপনা মতন বলে, নিজের মতো বলে, তাহলে কি বলা সঠিক হবে? না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে মাহবুব আমি আপনার জন্য আপনার জিকিরকে আমি উঁচু করেছি। বলুন সুবহানাল্লাহ। আরে ওই রব্বুল আলামিন, ওই খালিক, ওই মালিক, যিনি আমার যিনি আমার নবী মুস্তাফার মর্যাদাকে, নবীর জিকিরকে যে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করেছেন, ওই নবীর মান সম্মানকে যদি বা কোনো ব্যক্তি কম করতে চায়, তাহলে কি আমার নবীর মর্যাদা কম হবে? কম হবে না। বিরাদার ভাই মুসলমান, যদি বা আমার নবীর মান সম্মানকে, আমার নবীর মর্যাদাকে কোনো ব্যক্তি শেষ করার যদি বা চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তি নিজে শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবী মুস্তাফার মর্যাদা শেষ হবে না, আমার নবীর মাকাম শেষ হবে না। কেননা বিরাদার ভাই, এই জন্য একজন শায়র বলেছেন যে মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे आधा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ও বিরাদার ভাই মুসলমান, আমরা হচ্ছি শেষ কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। বিরাদার, যদি বা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৃষ্টি না করতেন, তাহলে কিন্তু আমরাকে সৃষ্টি করতেন না। আমরা এখানে বসে আছি, আমি জলসা বলছি, আপনারা শুনছেন, একমাত্র আমার নবীর জন্য। নবীকে সৃষ্টি না করতেন তাহলে আমরা কেউ সৃষ্টি করতেন না, আমি চাকরি করতে পারতাম না, আপনিও শুনতেন না। আপনি গাড়ি বাড়ি আপনি তৈরি করেছেন, গাড়ি কিনেছেন, আপনি 4,000-5,000 টাকা আপনি পোশাক পরছেন, কিসের জন্য? একমাত্র আল্লাহ রাব্বুল, একমাত্র আমার নবীর জন্য। কেন? আমার নবীকে সৃষ্টি না করতেন তা আমাকেও সৃষ্টি করতেন না, কাউকে সৃষ্টি করতেন না, একমাত্র আমার নবীর জন্য। বিরাদার ভাই মুসলমান, তো যে নবীর জন্য আমরাকে জীবন পাওয়া গেছে, যে নবীর কারণে আমরা এই পৃথিবীতে আছি, আর ওই শেষ নবী যখন এই পৃথিবীতে যখন আসলেন আমিনার বাড়িতে, তো সর্বপ্রথমে সিজদা করেছিলেন আর কি বলেছিলেন জানেন? ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, পরওয়ারদিগার তুমি আমার গুনহেগার উম্মতের গুনাহখানাকে ক্ষমা করে দাও। আল্লাহ গো, তুমি আমার গুনহেগার উম্মতকে আমার হাওয়ালাতে করে দাও। বিরাদার, যখন আমার নবী এই পৃথিবীতে আসলেন, তো নিজের উম্মতকে স্মরণ করে, নিজের মা বাবার জন্য দোয়া করেননি, নিজের জন্য দোয়া করেননি, কিন্তু আমার নবী মুস্তাফা নিজের উম্মতকে স্মরণ করে দোয়া করেছিলেন আমাদের মাগফিরাতের জন্য। বিরাদার, ওই নবীর মহাব্বতি, ওই নবীকে ভালোবেসে ভাই, ওই নবীর প্রেমিকে কোন একজন ব্যক্তি আছে ভাই? একটা কথা বলি ভাই, এই যে মাজার শরীফ দেখছেন, এই মাজার শরীফের ছদ নরম হয়ে গেছে। ওই মাজার শরীফের 8টা পিলার হবে, একটা পিলারের খরচ মোটামুটি 10 থেকে 12,000 টাকা পড়বে। ও বিরাদার ভাই, একজন আল্লাহর নেক বান্দার উরুসে জলসাতে আমরা এসেছি, ইসলাম ইজলে সওয়াবের জন্য। হযরত এখানে এসে উপস্থিত হয়ে গেছেন, বাস বেশি টাইম লিব না। বিরাদার, ওই একজন আল্লাহর নেক বান্দার নামে, আল্লাহর মহব্বতে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে, নবীর প্রেমিক কেউ আছে ভাই? যে একজন শুধু ওই মাজার শরীফ করার জন্য
একটা পিলারের টাকা দিবে ভাই? কেউ একজন আছে এত বড় মাহফিলে? কোন একজন ব্যক্তি ভাই